নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে মীন রাশিতে, অর্থাৎ বক্রী অবস্থায়। 28শে নভেম্বর শনি সোজা পথে অর্থাৎ মার্গী অবস্থায় চলবে। কিন্তু এই মুহূর্তে শনি কিন্তু অর্থাৎ 3রা অক্টোবর শনি কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করেছে। 3রা অক্টোবর শুক্রবার রাতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব প্রবেশ করেছে বক্রী দশাতেই, এবং এই সিচুয়েশনে কতদিন থাকবে? উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি গ্রহ প্রবেশ করেছে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্র। শনি আর বৃহস্পতির সম্পর্ক যথেষ্ট ভালো, যা দুটোই হচ্ছে বিগ প্ল্যানেট, দুটোই হচ্ছে ধীরগতি সম্পন্ন প্ল্যানেট। এই শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 3রা অক্টোবর গমন করেছে, থাকবে 2026-এ 20শে জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ এই যে মীন রাশিতে শনিদেব বসে আছে বক্রী অবস্থায়, সেখানে যে মার্গীয় বাড়ে, তখনও কিন্তু শনিদেব এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু থেকে যাবে। অর্থাৎ 2026-এ 20শে জানুয়ারি পর্যন্ত শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বৃহস্পতি নক্ষত্রেই থেকে যাবে। অর্থাৎ 28শে নভেম্বর শনি যখন বক্রী দশা ত্যাগ করবে, তখন কিন্তু শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে। তার জন্য এই যে শনি তার বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছে 3রা অক্টোবর আপ টু 20শে জানুয়ারি পর্যন্ত এই সিচুয়েশনে থাকবে। সুতরাং আপনার এই 3রা অক্টোবর টু 28শে নভেম্বর, 3রা অক্টোবর টু 28শে নভেম্বর আপনার জন্য, আপনার রাশির জন্য কি অপেক্ষা করছে? কেন শনি হচ্ছে মানে ধীরগতি প্ল্যানেট, শনি হচ্ছে আপনার ন্যায় কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, শনি হচ্ছে সততার কারক গ্রহ, শনি হচ্ছে মানে যদি কখনো কোনো নেগেটিভ থেকে সেই জায়গাটা থেকে আপনাকে পজিটিভ জায়গায় ফিরে আসার জন্য আপনাকে অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হবে, কিন্তু আপনাকে শেষ করে দেবে না, আপনাকে শেখাবে। শনি হচ্ছে শেখাবে, শনি হচ্ছে টিচার, গুরু। বৃহস্পতি গুরু শেখায়, শনি হচ্ছে আপনার টিচারের মতো। শনি আপনার চোখে আঙুল দিয়ে শেখাবে, আপনি ভুল কাজটা করছেন আপনাকে সেখানে। অর্থাৎ শনি লোহা পিটিয়ে সোনা তৈরি করার মতো শনির সিচুয়েশন। শনি হচ্ছে, আর শনির যে শুভ দৃষ্টিতে পড়বে, তারা কিন্তু শনি তাকে রাজা করে দেবে। সুতরাং এই যে 3রা অক্টোবর টু 28শে নভেম্বর, কেন 28শে নভেম্বর বলছি আমি, কেন 20শে জানুয়ারি পর্যন্ত বলছি না? কেন 28শে নভেম্বর যে শনি যখন তার বক্রী দশা ত্যাগ করে, তখন শনি আরেকটা রেজাল্ট দেবে 12 রাশির উপরে, আপনার রাশির ক্ষেত্রে তার এফেক্ট দেবে। সুতরাং এই যে সিচুয়েশনটা, সুতরাং কোন কোন রাশিকে একটু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। মকর রাশি, মকর রাশি আপনার রাশি অধিপতিও কিন্তু শনি 3rd হাউসে বসে আছে। আপনার রাশি অধিপতি শনি 3rd হাউসে বসে আছে, বৃহস্পতির ঘরে বসে আছে, বৃহস্পতির নক্ষত্রে ট্রানজিট হয়েছে। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে আপনার উন্নতি হবে চোখে পড়ার মতো, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনাকে বেশি উৎসাহে যদি কোনো ব্যাপারে এগোতে যান, অবশ্যই দেখে নেবেন আপনি কোথাও ইনভেস্ট করছেন, সেখানে একটু যাচাই করে নেবেন। কেউ আপনাকে নতুন উপযোগী বন্ধুত্ব করতে, সেটা কি তার কোনো স্বার্থ বা কি ব্যাপার, সেটা একটু যাচাই করে নেবেন। এগুলো একটু দেখে নিতে হবে। চাকরির জায়গায় আপনি যে কর্ম করছেন, সেখানে কিন্তু আপনার মানে হয়তো আপনাকে কেউ লেকপুল করতে পারে, আপনি অফিস পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখবেন। আপনি নিজের কাজটা ফেলে রাখবেন না, কাজ ফেলে রাখবেন না, কাজটা অবশ্যই করবেন কাজে যায়। কেউ যেন আপনার খুঁত না ধরতে পারে, কেউ আপনার যে কনস্পিরেসি করে কিছু করছে না, তাহলে দেখবেন আপনি এই সময়টা আপনি যে কাজটা করে আছেন, আপনি কাজ ফেলে আপনি গল্প করছেন, গেজাচ্ছেন বা ফোনে কথা বলছেন, এগুলো যদি বসের সম্মুখীন কাছে যায় বা আপনাকে কেউ যদি দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাহলে আপনার এগেন্স্ট থেকে কিন্তু স্টেপ নিতে পারে। কিন্তু আপনি যদি সেগুলো না করে আপনি যদি কাজে মন দেন, অনেক কাজে কাজ করে সে সুনাম পায়, আপনি সেই সুনামটা পাবেন। এবং কাজ করার সময় অবশ্যই চোখ কান খুলে চলবেন, যে কোনো মেশিনের কাজ করার সময় হাত বলুন, পা বলুন, এগুলো ফট করে কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, এগুলো কিন্তু আপনার সতর্ক সাবধানে থাকতে হবে। এবং অফিস পলিটিক্স কেউ আপনাকে কোনো লেকপুল করছে, কনস্পিরেসি করছে, সেগুলো বেশি কানে নেওয়ার দরকার নেই। খালি যদি কানেও নেন, প্রত্যুত্তর করতে যাবেন না, দেখবেন শত্রুতা কম হবে। কেননা এই সময় কিন্তু শত্রুতা বাড়ার একটা সম্ভাবনা প্রবণতা থাকবে। এই সময় কিন্তু আপনার বেতন বৃদ্ধি হবে, সুতরাং আপনার কাজে যারা ঠিক হতে হবে, আপনি নতুন কোনো কর্ম পেতে পারেন, আপনার কনফিডেন্স বাড়বে, কিন্তু মাঝে কনফিডেন্স ল্যাকও হবে। কিন্তু অনেক সময় অনেক কাজ হতে গিয়ে মুখের সাথে কেটে যেতে পারে। বিবাহিত জীবনে আপনার যদি আপনি বিবাহিত, বিবাহিত সুখ শান্তি আসবে,
সহকর্মীরা কিন্তু আপনার সাথে মতবিরোধ হতে পারে, এই সাথে সাবধান। জীবন সঙ্গী এবং পরিবারের সকলের সাথে আপনার একটা সম্পর্ক দৃঢ় হবে। হঠাৎ করে আপনার আর্থিক যে একটা ডেভেলপ হবে, একাধিক হয়তো অর্থ বিভাজন, আপনি হয়তো ব্যবসা করছেন, আপনি নতুন কোনো চাকরি পেতেন বা চাকরি করছেন, আপনার ব্যবসা কোনো সূত্র চলে এলো। অবশ্যই নেগলিজেন্সি করবেন বা সেটা অ্যাভয়েড করবেন, সেটা অবশ্যই আপনি টেক কেয়ার করবেন। দেখবেন আপনার আর্থিক যেটা ডেভেলপ করছে, লোকের সাথে আপনার রিলেশন ভালো তৈরি হবে এবং নিচু গ্রেডের লোকেরা আপনাকে সম্মান দেবে। এই সময় দায়িত্ব বৃদ্ধি হবে। মাঝে মাঝে আপনার মানসিক চাপ বাড়বে, দায়িত্ব বৃদ্ধি, মানসিক চাপ বাড়তে পারে এবং এই সময় কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই ডেভেলপ দেখা যাচ্ছে। যে এই যে আলোচনাগুলো করছি, এটা কিন্তু আপনাকে ওভারঅলি বলছি, আমি সব রকম দিক দিয়ে বলছি। শরীর স্বাস্থ্য মাঝে মাঝে একটু ব্যথা বেদনা হতে পারে, কিন্তু আগের চেয়ে অনেকটা আপনি রিলিফ বোধ করবেন। এইসব করে বন্ধু আপনার জীবনে জুটতে পারে, তার সাথে আপনি হয়তো সারাটা জীবন কাটানোর জন্য আপনি প্ল্যানও করে নিতে পারেন। সারাটা জীবন কাটানোর মতো আপনি প্ল্যান করতে পারেন। অবশ্যই সেগুলো ভেবে চিন্তা নেবেন যে কোনটা কোন পথে এগোচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল। কারণ এই সময় কিন্তু মরিচিকার মতো কিছু আপনার জীবন আসতে পারে, মরিচিকার মতো কিছু আপনার জীবন আসতে পারে। বি কেয়ারফুল। সেগুলো আপনাকেই যাচাই করতে, সেগুলো আপনাকে, আপনার ইনটিউশন পাওয়ার আছে, আপনি যেটা আপনার অন্তরাত্মা বলবে সেটাকে একটু আপনি আবার একটু যাচাই করলে আপনি দেখবেন আপনার কাছে উত্তর পেয়ে যাবেন। যদি দেখছেন কোনো অন্যথা বা কনফিউশন হচ্ছে, অবশ্যই কষে কনসেপ্ট বা আমার সাথে যোগাযোগ করে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন। দেখবেন আমি অনেকটা আপনার রাস্তা বদলে দিতে পারবো। যদি কোনো প্রতিকার প্রয়োজন সেটাও আপনি করতে, তারপরে একটা নীলাপন কখনোই করবেন না, তাহলে কিন্তু আরো সমূহ বিপদ। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করবেন, আর অবশ্যই বলবো ভালো থাকবেন। প্রত্যেক উদ্দেশ্য যারা আমার নিয়মিত ভিউয়ার, যারা আমার প্রোগ্রাম শুনে আজ যারা যে ফার্স্ট শুনি, তার জন্য বলছি আপনি ভালো থাকুন। ভগবান আপনার মঙ্গল করুক। নমস্কার।